হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। দেশ ও দেশের বাহিরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছে। যে গুরুত্বর কথা বললাম এজন্য, কারণ এটা আমার আপনার সকলের জন্য গুরুত্ব। কেননা আমরা সকলেই টাকা বাড়ি গাড়ি সব কিছু থাকে, কিন্তু আপনার যদি বংশ বিস্তার না থাকে, অর্থাৎ আপনার সন্তান যদি না থাকে, তাহলে টাকা গাড়ি বাড়ি এগুলো দিয়ে কোনো শান্তি পাওয়া যায় না। এজন্য তো অনেক মা বোনদের এমন অবস্থা দেখা যায়, এই সন্তানের জন্য অনেক কষ্ট করেছে, বাকি তারা হাজারো চেষ্টা করার পরেও সন্তান লাভ করতে পারে নাই। তা আমি তাদেরকে বলবো, যাদের সন্তান গর্ভে আসে বাকি নষ্ট হয়ে যায়, যাদের সন্তান গর্ভে আসে বাকি নষ্ট হয়ে যায়, এই যে সমস্ত মা বোনদের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়, তাদের জন্য একটি পরীক্ষিত আমল, যেটা থানবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, গর্ভ স্থিরের আমল, গর্ভ স্থিরের আমল। তিনি বলেন, যদি কোনো স্ত্রী লোকের গর্ভ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে বা গর্ভ না টিকে, তাহলে ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই এতটুক, ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আবার বলে দেই, ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই এতটুক শব্দের সাথে, মানে যতটুক বললাম এতটুক শব্দের সাথে সূরা রদ, এই সূরা রদের ৮ নং আয়াত, যে আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদু ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদারিন। এই সূরা রদ, কোরআন শরীফে দেখবেন সূরা রদের ৮ নং আয়াত। এই ৮ নং আয়াত, ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন, এই শব্দ মানে এই বাক্যর সাথে সূরা রদের ৮ নং আয়াত লিখে থানবী বলেন, ওই স্ত্রী লোকের তল পেটে বেঁধে দিলে ইনশাআল্লাহ তার গর্ভ সংরক্ষিত থাকবে, তার গর্ভ আর নষ্ট হবে না। অর্থাৎ সন্তান গর্ভে সংরক্ষিত থাকবে, সন্তান নষ্ট হবে না। তে যাদের সন্তান গর্ভে আসে কিন্তু নষ্ট হয়ে যায়, ও সমস্ত মা বোনরা এই আমলটি করতে পারেন, যে সূরা রদের ৮ নং আয়াত এবং এই বাক্য সাথে এই বাক্যটুকু লিখতে হবে, ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই বাক্যের সাথে সূরা রদের ৮ নং আয়াত লিখে কোনো তাবিজে অথবা এমনি কাগজ দ্বারা মরিয়ে এটা ওই তলপেটে রেখে দিলে তখন আর কি হবে না, গর্ভের সন্তান নষ্ট হবে না। আমরা এই আমলটি করব। সম্মানিত হাজিরিন, মা বোনদের জন্য যেই গুরুত্বপূর্ণ আমলের কথা দিলাম, যে আমলের কথা বললাম, এই আমল অনুযায়ী আমরা অবশ্যই কী করে আমল করবো ইনশাআল্লাহ। যেহেতু কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সকলকে অবশ্যই আমলের বিনিময়ে আমাদেরকে উপকার দান করবেন। আমরা সকলেই কী করবো, আমল করবো ইনশাআল্লাহ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, শিফা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে অগ্রগামী হয়ে যায়।